দেশে বেড়েই চলেছে হামের প্রাদুর্ভাব। প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকা। শিশুদের এই মরণঘাতী রোগ থেকে সুরক্ষা দিতে এবার ঢাকা উত্তর ও দক্ষিণ সহ মোট 4টি সিটি কর্পোরেশন এলাকায় শুরু হয়েছে বিশেষ হাম রুবেলা টিকাদান কার্যক্রম। রোববার সকালে নগর ভবনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এ সময় ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে সবাইকে হামের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। বলেন 6 মাস থেকে 5 বছর বয়সী শিশুদের টিকার আওতায় আনা গেলে হাম প্রতিরোধ সম্ভব। যদি আমরা সাকসেসফুলি কভার করতে পারি গ্রুপটাকে, দ্যাট ইজ ফ্রম 6 মান্থস টু 59 মান্থস, 1 মান্থ বিলো 5 ইয়ার্স, এই গ্রুপটাকে যদি আমরা টিকাদান কর্মসূচির আওতায় আনতে পারি তাহলে আশা করি আমরা মিজেলসের আত্মঘাতী হামলা থেকে বা রূপ থেকে আমরা নিজেদেরকে সেভ করতে পারব। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। এ সময় তিনি আরও বলেন, হামের পাশাপাশি ডেঙ্গুর ব্যাপারেও সতর্ক থাকতে হবে। এদিন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের করাইল বস্তির এরশাদ মাঠে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার এম মুহিত। এ সময় তিনি বলেন, চলমান টিকাদান কর্মসূচি সফল হলে কয়েকদিনের মধ্যেই হামের প্রাদুর্ভাব রোধ করা সম্ভব। এই টিকাদান কর্মসূচির তালিকা করা হয়েছে। বিভিন্ন এই উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন পয়েন্টে টিকাদানের কেন্দ্র খুলে তাদেরকে টিকা দেয়া হবে। 5ই এপ্রিল থেকে যে জায়গাগুলোতে ইতিমধ্যে হামটা বেশি হচ্ছে, আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে আমাদের তথ্য সংগ্রহ করে বাংলাদেশের 18টি জেলায় 30টি উপজেলাকে শনাক্ত করেছি যেখানে দ্রুত গতিতে যাওয়া দরকার। আমরা 5ই এপ্রিল থেকে সেই জায়গাগুলোতে টিকা দিয়েছি। এ সময় ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন জানান, নগরবাসীর চিকিৎসা নিশ্চিত করতে সিটি কর্পোরেশনের সব স্বাস্থ্যকেন্দ্র সচল করার কাজ চলছে। তামিম মাহবুব, দেশ টিভি, ঢাকা।